ভাই প্লিজ ভাই ভাই অনুরোধ করতেছি ভাই 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 প্লিজ ভাই ভাই অনুরোধ করতেছি ভাই ভাই এটা আমার ব্যক্তিগত মত। কালাম এমপি যতক্ষণ পুলিশ হেফাজতে আছে ততক্ষণ সে নিরাপদ আছে। ওর যদি কপাল খুব খারাপ হয় তাহলে জামিনে সে বের হবে। জেলা ডিবিএ নিয়ে গেছে, ওরে যদি আবার মামলা দিয়ে ভিতরে দেয় তাহলে ভালো। আর বাংলাদেশের কোথাও এখন আওয়ামী লীগের এমপিদের জন্য নিরাপদ না। যদি ডিবি ছেড়ে দেয় তাহলে ওর যদি কপাল খুব খারাপ হয় তাহলে প্রশাসন ছেড়ে দিবে। আর প্রশাসনের কাছে যতক্ষণ আছে, কালাম যতক্ষণ প্রশাসনের কাছে আছে, আমাদের কাছে প্রশ্ন হচ্ছে একটাই, তারা খুব যদি কপাল খারাপ হয় তাহলে কালাম খারাপ হবে যেগুলো করছে। কারণ বাংলাদেশের মানুষ এই জুলুম নির্যাতন এখনো ভুলে যায়নি, এখনো রক্তের গন্ধ শুকায় নাই, এখনো টাটকা রক্তের গন্ধ এখনো শুকায়নি। আমাদের শরীরে এখনো ক্ষত আছে মাথা। 5 তারিখে মার খেয়েছি আমরা। মেয়েদেরকেও ছাড়ে দিকো, মেয়েদেরকে যেভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাবেন মেরেছে মেয়েদেরকে। ভাই একজন কথা বলে আফসোস লাগে একটাই, বাংলাদেশের আইন বিভাগ যে এত দুর্বল। এত কিছু করার পরে, এত কিছু দেখার পরে বাংলাদেশের এই আইন বিভাগটা এখনো এত তাড়াতাড়ি একটা মার্ডার কেসের আসামি বা দেশে যে আকাম কুকাম আওয়ামী লীগ করছে এত তাড়াতাড়ি একটা এমপির জামিন হয়। এখন এই বাংলাদেশের এই আইন আদালতকে মানে মনের দিক থেকে, অন্তরের অন্তঃস্থল থেকে যে ঘৃণা করতেছি এই আইন বিভাগকে। একটা খুনির এত তাড়াতাড়ি জামিন হয় কি করে, এটাই আফসোস। যাই হোক, সর্বশেষ কথা, কালামকে ডিবি আবার উঠায় নিয়ে গেছে জেল গেট থেকে। যতক্ষণ সে ডিবি হেফাজতে আছে বা প্রশাসনের কাছে আছে বা জেলখানায় থাকবে, নিশ্চিত করলো সে নিরাপদ আছে। আপনার নাম পরিচয়টা বলবেন, কে নিশ্চিত করলো যে জেলা ডিবি নিয়ে গেছে? ডিবিএ নিয়ে গেছে। কে বলছে আপনাকে? ভাই আমরা নিজেরা দেখেছি, দেখেছি তো আমরা, ডিবির গাড়ি দেখলাম, ডিবির পোশাকালা ডিবি দেখেছি আমরা, পোশাকালা ডিবি, জেলা ডিবির পোশাক নিয়ে গেল, জেলা ডিবি নিয়ে গেছে। আমি শুধু একজন কর্মী, আমার পদ পদবি নেই, আমি বাংলাদেশের একজন নাগরিক। বাংলাদেশের নাগরিক আমরা সবাই চাই দেশটা যেন কেউ আমার বাপের প্রতি সম্পত্তি মনে না করে। দেশ আমাদের। একটা মহিলা ছাত্রীকে ধর্ষণ করে নদীতে ফেলে দিয়েছে, তার বিচার এখন পর্যন্ত হয়নি। আমেরিকার বিচার হয়ে গেল, হাইরে দুনিয়া হলো বিচার কার কাছে দেবো? আল্লাহর কাছে দেবো। আল্লাহ যেন এই বিচার এই দুনিয়াতেই দেখায়।